নমস্কার, ওয়েলকাম টু রিয়াস কর্নার। শীতকাল পড়তে না পড়তেই সর্দি কাশি আমাদের কিন্তু লেগেই থাকে। এই সর্দি কাশি থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি একটা কাঢ়া রেসিপি। এইটা করতে আমাদের লাগছে তেজপাতা। আমি এখানে 2-3টে তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি কটা, 14-15টা গোলমরিচ নিয়েছি, এক টুকরো আদা, আর নিয়েছি মিছরি। চলুন এবার পরের স্টেপে যাওয়া যাক। প্রথমেই আমি একটা পাত্রে 500 ml জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। তারপর এর মধ্যে এক এক করে আমি মিছরি দিয়ে দিলাম। মিছরির পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ মতোই নেবেন। আর দিয়ে দিলাম আদা। আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি। এবার তেজপাতা নিয়েছিলাম, তেজপাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এক এক করে আমি গোলমরিচ গুঁড়ো, যে গোলমরিচটা নিয়েছিলাম সেটাকে আমি ক্রাশ করে নিয়েছি, লবঙ্গটাকেও আমি একটু ক্রাশ করে নিয়েছি। নিয়ে এক এক করে আমি যা যা উপকরণ নিয়েছিলাম সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তুলসী পাতা আমি 1 মুঠো দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এই 500 ml জলটাকে ফুটিয়ে 250 ml করতে হবে। এবার আমি খুব ভালোভাবে কম আঁচে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে যা যা উপকরণ ব্যবহার করেছি এইগুলো কিন্তু প্রতিটাই শরীরের জন্য খুবই উপকারী। সর্দি কাশি থেকেও কিন্তু একদম শরীরকে রক্ষা করে। 5 মিনিট ধরে কম আঁচে আমি খুব ভালোভাবে জলটাকে কমিয়ে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে। এই যে জলটা, এটা আপনারা ছেঁকে সকালবেলা 1 গ্লাস এবং বিকেলবেলা সূর্য ডোবার আগে 1 গ্লাস অবশ্যই খাবেন। এতে আপনাদের গলা যে ধরা বা কাশি এইগুলো কমে যাবে আর শরীরও সুস্থ হয়ে যাবে। এই শীতকালে এই জলটা খাওয়া খুবই ভালো। আপনারাও বাড়িতে এরমভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।